হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা বসেছি এককের ঘরের অঙ্কের দ্বিতীয় পর্ব নিয়ে। আজকের দ্বিতীয় পর্বতে আমরা দেখব কিভাবে সহজেই এককের ঘরের অঙ্ক নির্ণয় করা যায়। আমরা গতদিন বা গত ভিডিওতে দেখেছিলাম এককের ঘরের অঙ্ক নির্ণয় করতে গেলে আমরা কিভাবে সহজেই দেখে আনসার বলতে পারি, তার কয়েকটি ফর্মুলাও আমি ডিসকাস করেছিলাম। আজকে সেগুলি আবার ডিসকাস করব অল্প, তারপরে আমরা কিছু বিভিন্ন ইয়ারে এসেছে এরকম প্রশ্ন সলিউশন করব। ওকে, তো চলো যাই আমরা নেক্সট স্লাইডে। এই প্রবলেমগুলি সবগুলি আমরা আজ সলিউশন করব। দেখো, আমি তোমাদের কিছু বেসিক বলেছিলাম যে দেখা মাত্রই অঙ্ক করা, এর মানে শুধু কোনো জাদুবিদ্যা নয়, সেখানে কোনো জাদুবিদ্যা নয় যে তুমি দেখা মাত্রই উত্তর করতে পারবে। আসলে তার জন্য কিছু বেসিক জানা দরকার প্রয়োজন। যেমন ধরো, এককের ঘরের সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের বেসিকগুলি কি কি দরকার। যেমন ধরো 2-3টি বেসিক থাকলে আমাদের চলবে। যেমন 5 টু দি পাওয়ার যেমন ধরো 5 টু দি পাওয়ার 7, এখানে এই যে 5 সংখ্যাটা, সেই সংখ্যাটাকে কি বলে? নিচের সংখ্যাটাকে বলে নিধান। এটা গত দিনও বলেছিলাম, নিধান। এটা তোমাকে মনে রাখতে হবে। আর উপরের যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে বলা হয় সূচক। এই দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে। সূচকও বলা যেতে পারে, ঘাতও বলা যেতে পারে, ঘাত অথবা ইন্ডেক্স, নিদান বা বেস। আচ্ছা, যাই হোক, এত ডিসকাস করে লাভ নেই, আমার মূল বিষয়ে চলে যাই। আমাদের এখানে নিধানের, এই যে নিধানের সংখ্যাটা আছে, নিধানের মধ্যে যেই সংখ্যা থাকবে 2, 7, ধরো তোমার কাছে আছে 1, হোল টু দি পাওয়ার একটি নাম্বার থাকবে বা সূচক থাকবে 5, 7, 2 এরকম থাকতে পারে, যা খুশি থাকতে পারে। নিধানের একক স্থানীয় অঙ্কের উপর বেস করে, একক স্থানীয় অঙ্কের উপর নির্ভর করে আমার আনসারটা দেখেই আনসারটা বলা যেতে পারে বা বলা যাবে। তো একক স্থানীয় অঙ্ক কি কি হতে পারে? অঙ্ক বলতে কি বুঝি আমরা? 0, 1, 2, 3, 4 আপ টু 9 পর্যন্ত। এই 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই নাম্বারগুলি ছাড়া, এই ডিজিটগুলি ছাড়া আর কোনো ডিজিট এখানে একক স্থানীয় ইউনিটে থাকবে না। সো আমার 0, 1, 5 and 6 এই নাম্বারগুলি যদি একক স্থানীয় অঙ্কে থাকে, মানে এখানে থাকে, তাহলে আনসার সম্পূর্ণ অঙ্কের এককের গড়ের আনসার সেই অঙ্কটাই হবে। অর্থাৎ 0 থাকলে 0ই হবে, 1 থাকলে 1ই হবে, 5 থাকলে 5ই হবে, 6 থাকলে 6 হবে। ভেরি সিম্পল ব্যাপার। আবার আমি রিপিট করছি, যেমন ধরো তোমার কাছে আছে 2, 7, 5 হোল টু দি পাওয়ার 25। এর মানে হচ্ছে 275কে যদি তুমি 25 বার ইনটু করো, তাহলে যে আনসারটা আসবে সেই আনসারের এককের ঘরের সংখ্যা কত হবে? আমরা তো এতবার ইনটু করব না, ইজিলি আমাদের আনসারটা বের করতে হবে। তো আনসার কত হবে? আনসার হবে, ডাইরেক্ট আনসার হবে কত? 5। তো আমি কিভাবে বুঝলাম আনসার 5? কারণ আমার ফর্মুলাতে আছে এককের ঘরে 0 অথবা 1 অথবা 5 অথবা 6, 0, 1, 5, 6 থাকলে
আনসার 0 থাকলে 0 হবে, 1 থাকলে 1 হবে, 5 থাকলে 5 হবে, 6 থাকলে এককের ঘরে 6 হবে। তাহলে আমার 0 to 9 পর্যন্ত যে নাম্বারগুলি আছে সেই নাম্বারগুলির মধ্যে আমার 0, 1, 5, 6 সেই নাম্বারগুলি থাকলে আনসার কী হবে ইজিলি আমরা পেয়ে গেলাম। এখন ধরো 4 আর 9, 4, 9, যদি তোমার কাছে 4 আর 9 থাকে এককের ঘরে তাহলে এক ধরনের ফর্মুলা, আর 0, 1, 2, 5, 6 থাকলে ডাইরেক্ট ফর্মুলা। 4 থাকলে কি হবে? 4 থাকলে তোমাকে কি করতে হবে দেখো, 4 থাকলে তোমার নাম্বারটা পাওয়ার জোর না বেজোর তোমাকে দেখতে হবে। এর মানে তোমার যেমন ধরো একটা নাম্বার আছে কি লাগবো 24 হোল টু দি পাওয়ার 27, এখানে এককের ঘরে কি আছে 4 আছে। এককের ঘরে যদি 4 থাকে তাহলে তোমার জাস্ট উপরের সংখ্যাটা দেখবে জোর না বেজোর, অড নাম্বার না ইভেন নাম্বার। যদি অড নাম্বার হয় তাহলে আনসার হবে 4, যদি ইভেন নাম্বার হয় আনসার হবে 6। ঠিক আছে, এটার ফর্মুলাও আমি প্রিভিয়াস ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, ফর্মুলাগুলি তোমরা স্ক্রিনশট দিয়ে লিখে নিবে। এখানে দেখো 24-এর পাওয়ার যেহেতু এখানে 27 একটি অড নাম্বার বেজোর সংখ্যা, আনসার হবে সম্পূর্ণটাকে ইনটু করলে তার এককের ঘরে আনসার হবে 4। ঠিক আছে, আচ্ছা সবগুলি আমি আগে ডিসকাস করেছি, আমি আর বেশি ডিসকাস করতে চাই না, কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন সলিউশন করার চেষ্টা করছি। এখন দেখো এই যে প্রবলেমটা, এটা সম্ভবত এসেছিল ওয়েস্ট বেঙ্গল টেটে 2016। এখন সেই প্রবলেমটা সলিউশন কিভাবে করব? 7, 5, 2, 7, 6, 5, 2 হোল টু দি পাওয়ার 64। তোমার বুঝতে হবে এখানে এককের ঘরে কি সংখ্যা আছে, নিধানের এককের ঘরে কি সংখ্যা আছে 2। 2 থাকলে আমি ফর্মুলাটা কি বলেছিলাম, 2 থাকলে এখানে পাওয়ারটাকে 4 দিয়ে ডিভাইড করতে হবে। 2 থাকলে পাওয়ারটাকে কি করতে হবে 4 দিয়ে ডিভাইড করতে হবে। ঠিক আছে, 4 দিয়ে ডিভাইড করলে দুই ধরনের আনসার আসতে পারে, তোমার ডিভাইজেবল হতে পারে আবার রিমাইন্ডারও থাকতে পারে। তো ওখানে 64কে ডিভাইড করবে, 64কে তুমি ডিভাইড করবে কত দিয়ে 4 দিয়ে, 4 1 যা 4 থাকবে 2 4 4 6 যা 24, কোনো ভাগ শেষ নেই। আমি বলেছিলাম ফর্মুলা লিখেছিলাম যে এখানে নিদানের জায়গায় যদি 2 থাকে, 2 যদি থাকে পাওয়ারকে ভাগ করবে, তো পাওয়ারকে ডিভাইড করলে যদি ভাগশেষ না থাকে, যদি না থাকে কি ভাগশেষ, যদি ভাগশেষ না থাকে তাহলে আনসার কত হবে, আর যদি ভাগশেষ থাকে তাহলে আনসার কত হবে। যদি ভাগশেষ থাকে, ভাগশেষ থাকলে হবে 2 টু দি পাওয়ার ভাগশেষ, ভাগ শেষ। ঠিক আছে, না থাকলে কি হবে, না থাকলে আনসার কি হবে 2 টু দি পাওয়ার কত হবে 4 মানে 6, আনসার ডাইরেক্ট আনসার 6। ক্লিয়ার? আবার বলছি, যদি নিধানের স্থানে 2 থাকে, যেমন ধরো এখানে নিধানের স্থানে 2 আছে, 7 6 5 2 হোল টু দি পাওয়ার কত 64। নিদানের জায়গা দেখে আমরা ডাইরেক্ট আনসার বলতে পারি বা 1-2 লাইন লেখে বলতে পারি, লেখার প্রয়োজন নেই, দেখলে বুঝতে পারি। প্রথম আমি তোমাদের বুঝাচ্ছি বলে লিখছি, কিন্তু লেখার প্রয়োজন নেই। নিদানের স্থানে 2 থাকলে, নিদানের স্থানে 2 থাকলে তুমি পাওয়ারটা দেখবে, পাওয়ারটা 4 দিয়ে ভাগ করা যায় কিনা। যদি ভাগ করা যায়, অর্থাৎ ভাগ করলে যদি ভাগশেষ না থাকে আনসার 6, আর ভাগশেষ থাকলে
টু টু দি পাওয়ার ভাগশেষ, টু টু দি পাওয়ার ভাগশেষ। এখানে এই জায়গায় 64 না হয়ে যদি 67 হতো, তাহলে আমার ভাগ করার পরে ভাগশেষ কত থাকতো? আমার 3 থাকতো, তখন আনসার হতো টু টু দি পাওয়ার 3। ক্লিয়ার? আবার বলছি, এখানে নিধানের স্থানে, নিধানের জায়গায় 2 থাকলে উপরের পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করবে, ভাগ করলে ভাগশেষ না থাকলে আনসার হবে 6, আর ভাগশেষ থাকলে আনসার হবে টু টু দি পাওয়ার ভাগশেষ, মানে 2 এর মাথায় ভাগশেষটা বসিয়ে দেবে যত হবে। এখানে আমার সম্পূর্ণ মিলে গেছে, মানে 4 দিয়ে ডিভাইড করা গেছে, আনসার হবে 6। এখানে আনসার এ নাম্বার আনসার। এরপরের প্রবলেমটা সিমিলার, দেখো এই যে প্রবলেমটা আমার কাছে আছে 7652 হোল টু দি পাওয়ার 64। এখন নিদানের জায়গায় কি আছে? 2। নিদানের জায়গায় যদি 2 থাকে, আমি পাওয়ারকে কি করব? পাওয়ারকে আমি 4 দিয়ে ডিভাইড করব, মানে 64কে আগেও 4 দিয়ে ভাগ করেছিলাম, 4 দিয়ে ভাগ করলে কত হয়? 16 হয়। 16 সম্পূর্ণ মিলে যায়, এর মানে আনসার হবে কত? কে বলতে পারো? আনসার হবে 4। মিলে গেলে, কিন্তু আমার এই যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা হচ্ছে 6765 হোল টু দি পাওয়ার 64 নেই, 66 আছে। তাহলে আমি যদি 4 দিয়ে 66কে ডিভাইড করি, কি হবে বলো তো দেখি? 16 4 যা 64, 2 থাকে, 2 থাকে ভাগশেষ। আনসার কি হবে? আনসার কি হবে কে বলতে পারো? আনসার হবে টু টু দি পাওয়ার ভাগশেষ, মানে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4। আনসার হবে 4। এই হলো 4 আনসার। ক্লিয়ার? নেক্সট প্রবলেমে যাচ্ছি আমরা। দেখো নেক্সট প্রবলেমটা আমাদের কাছে কি আসছে, খুব সুন্দর অঙ্ক। ওয়েস্ট বেঙ্গল টেট 2018 স্কুল সার্ভিস। ওকে, ফর্মুলাতে বলেছিলাম 0, নিধানের জায়গায় 0, নিধানের জায়গায়, আবার এদিকে লিখছি আমি, নিধানের জায়গায় 0, নিধানের জায়গায় 1, নিধানের জায়গায় 5 অ্যান্ড নিধানের জায়গায় যদি 6 থাকে, তো একক স্থানীয় অঙ্ক 0, 1, 5 অ্যান্ড 6 হবে, কোনো চেঞ্জ হবে না। সিম্পল প্রবলেম। দেখতে প্রবলেমটা অনেক কঠিন হলেও আসলে ভেরি সিম্পল। তো দেখো আমরা কিভাবে সলিউশন করতে পারি। এখানে দেখো 1 টু দি 1 1 1 হোল টু দি পাওয়ার 1 1 1, দ্যাট মিনস এখানে নিধান কোনটা? নিধান হচ্ছে 111। এর মধ্যে এককের স্থানে কি আছে? 1। এককের স্থানে 1 থাকলে সম্পূর্ণ প্রবলেমের সম্পূর্ণ সংখ্যাটির এককের স্থানে কি থাকবে? 1 হবে। প্লাস এখানে দেখো এককের স্থানে কি আছে? 5 5 5 হোল টু দি পাওয়ার 5 5 5। এককের স্থানে কি আছে? 5 আছে। এককের স্থানে যদি 5 থাকে, ফর্মুলাতে কি বলে, কি লিখিয়েছিলাম আমি? সম্পূর্ণ অঙ্কটিকে ইনটু টিনটু করার পর এককের স্থানে আনসার হবে 5। ক্লিয়ার? নেক্সট 6 6 6 হোল টু দি পাওয়ার 6 6 6। এককের স্থানে কি আছে? 6। সম্পূর্ণ অঙ্কটিকে ইনটু করার পর আনসার আসবে এককের স্থানে 6। তাহলে এই সংখ্যাটির সঙ্গে এই সংখ্যাটি কি রিলেশন আছে? প্লাস। তো আমি প্লাস দেব এখানে। এই দুটো সংখ্যার মধ্যে কি রিলেশন? প্লাস, সেই জন্য এখানে প্লাস দেব। তো আমি প্লাস করলে কি হয়? 5 6 11 12। তো এককের স্থানে কে আছে? এককের স্থানে আছে 1 বাদ শুধু 2। আনসার হবে 2। ভেরি সিম্পল।
অ্যাকচুয়ালি আমি তোমাদের বুঝিয়েছি সেই জন্য লিখেছি। এমনিতেই আনসার বলা যায় 111 টু দি পাওয়ার 111 হবে 1 এককের স্থানে, এটা হবে 5 আর এই হলো 6 প্লাস করলে হয় 12। আনসার মুখে মুখেই বলতে পারো, দেখেও বলতে পারো। ঠিক আছে, আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। খুব সুন্দর অঙ্ক এটা, ত্রিপুরা টেট 2018 এসেছিল, ত্রিপুরা টেট 2018। 11 টু দি পাওয়ার 1 মানে 11ই, ইনডাইরেক্টলি 11 টু দি পাওয়ার 1 মানে 11 এককের স্থানে কি আছে, মানে লাস্ট সংখ্যাটা 1। 12 স্কোয়ার 12 এর সঙ্গে 12 যদি তুমি ইন্টু করো, 12 ইন্টু 12 ইন্টু করলে 144, আনসার হবে কত 4। তুমি ইন্টুও করার প্রয়োজন নেই, লাস্ট অঙ্ক ডিজিট দুটিকে ইন্টু করলে 2 টু 4 4 প্লাস 13 ইন্টু 13, এটি আমি আর ফর্মুলা ইউজ করছি না, ডাইরেক্টই করা যায়। 3 3 যা 4, লাস্টের তিনটিকে ইন্টু করবে, 3 3 যা 9, 9 3 যা 27, লাস্ট ডিজিটটা নেবে 7। না বুঝলে বলবে, কমেন্ট করবে, যে ধরনের কমেন্ট করবে সেই ধরনের ভিডিও আমি তৈরি করব। ভালো লাগলেও বলবে, ভালো না লাগলেও বলবে। 14 টু দি পাওয়ার 14 টু দি পাওয়ার 14 4 ইন্টু করবে, 14কে 4 ইন্টু করবে। এটা তুমি ফর্মুলা দিয়েও করতে পারো অথবা এমনিতেও করতে পারো। লাস্ট ডিজিট 4 হবে, 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4। ঠিক আছে, 4 4 যা 16, আর এই দুইটা 4 4 যা 16, 6 6 যা 36, আর 6 হবে, লাস্ট ডিজিটটা কত হবে 6। বা তুমি ফর্মুলা দিয়েও করতে পারো। আমি যে ফর্মুলা লিখেছিলাম যে কোনো একটা নাম্বারের, যেমন ধরো 14 টু দি পাওয়ার 4, এখানে কি আছে 4 আছে, 4 থাকলে পাওয়ারটিকে কি করতে হবে 4 দিয়ে ডিভাইড করতে হবে। ডিভাইড যদি সম্পূর্ণ ডিভাইড করা যায় তাহলে আনসার কত হবে 6। ডিভাইড করা গেলে আনসার 6, আর ডিভাইড করা না গেলে ভাগশেষ থাকলে আনসার হবে 4 টু দি পাওয়ার ভাগশেষ। ঠিক আছে, এখানে আনসার হবে 6। আচ্ছা, আমি যদি এই সবগুলিকে প্লাস করি তাহলে আমার কাছে কত আসবে বলো তো দেখি। 6 12 18 19 24। দেখো তো আনসারটা কত হয়। ও, আমরা তো সবগুলি করিনি, সরি। এখানে 16 করেছি, 12 করেছি, 13 করেছি, 14 লিখেছি, 15 করেছি, 16 15-এ তো 5 হবে, সরি 15-এ হবে 5, 16-এ হবে 6। ঠিক আছে, 13-এ হবে 1476 এখানে আবার দেখো 1 হবে 1, 12 স্কোয়ার হবে 4, 13 স্কোয়ার হবে 7, আর এখানে 14 হবে, এখানে একটা 6 হবে, 6 প্লাস করলে হবে 29 হলে কি হবে এককের স্থানের অঙ্ক হবে 9। ঠিক আছে, নেক্সট প্রবলেমে যাই আমরা। নেক্সট প্রবলেম দেখো 3 2 5 1 6 9, লিখে নিলে ভালো, 2 1 9। এখন দেখো ইউনিট প্লেসে লাস্ট নিধানের জায়গায় যদি কি থাকে 9 থাকে, নিধানের জায়গায় যদি 9 থাকে তাহলে তোমার ফর্মুলা কি তুমি ভালো করে বুঝো।
নিদানের জায়গায় 9 থাকলে আমি ফর্মুলা বুঝিয়েছিলাম, উপরের সংখ্যাটি দেখতে হবে তোমার জোড় না বেজোড়। যদি জোড় সংখ্যা হয় তাহলে আনসার হবে 1, আর যদি বেজোড় সংখ্যা হয় আনসার হবে 9। যেহেতু এখানে বেজোড় সংখ্যা সেহেতু আনসার হবে 9। ওকে, নেক্সট নাম্বার দেখো, 2, 3, 4 হোল টু দি পাওয়ার 302 প্লাস 2, 3, 9 হোল টু দি পাওয়ার 303। এখানে দেখো 4 আছে, যদি 4 থাকে আমরা ফর্মুলায় কি বলেছিলাম, 4 থাকলে উপরের পাওয়ারটি দেখবে জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় তে আনসার কি হবে বলো তো দেখি, আনসার হবে 6, আর বেজোড় সংখ্যা হলে আনসার হবে 4। তো এখানে জোড় সংখ্যা, পাওয়ারটা জোড় সংখ্যা আছে, সেই জন্য আনসার হবে 6 প্লাস 9 থাকলে জোড় না বেজোড় দেখবে, 9 থাকলে জোড় সংখ্যা হলে আনসার হবে 1, বেজোড় সংখ্যা হলে আনসার হবে 9। যেহেতু এটা বেজোড় সংখ্যা আনসার হবে 9। 6 আর 9 প্লাস করলে হবে 15, ইউনিট প্লেসে কে আছে 5, সো আনসার হবে 5। বেশি সময় নিয়ে নিচ্ছি ভিডিওটাতে। আচ্ছা, এটাই লাস্ট করব। এখানে দেখো আমি বলেছিলাম 25 টু দি পাওয়ার যাই থাকুক 6, 5, 4, 3 প্লাস 3, 6 হোল টু দি পাওয়ার 3, 4, 5। লাস্ট ডিজিট যদি 5 থাকে, এখানে নিধানের জায়গায় ইউনিট প্লেসে যদি 5 থাকে আনসার হবে 5, প্লাস নিদানের জায়গায় যদি 6 থাকে আনসার হবে 6, 5, 6 হচ্ছে 11। তো এককের ঘরে কে আছে 1, আনসার হবে 1। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাকচুয়ালি অনেকগুলি প্রবলেমে আছে, সবগুলি করা একই ভিডিওতে সম্ভব নয়, আরও ভিডিও তৈরি করব বা দেখবে তোমরা। এই যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা তোমাদের কাছে রাখলাম, তোমরা সেই প্রবলেমটার উত্তর কি হতে পারে, আনসার কি তোমার 1 হবে, 6 হবে না 9 হবে না কোনোটি হবে না, তোমরা কমেন্টে লিখবে, আমি খুশি হব। 2540 হোল টু দি পাওয়ার এত, 7650 হোল টু দি পাওয়ার এত, এটার আনসারটা রাশিটির একক স্থানীয় অঙ্ক কত হবে এটা তোমরা কমেন্টে লিখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবে, নেক্সট ভিডিও দেখবে। ওকে।